আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে ওয়েবসাইটের স্পিড ফাস্ট করবেন বা ওয়েব পেজ অপটিমাইজ করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি যদি এখানে আমি যদি ওয়েবসাইটে সার্চ করি আমার ওয়েবসাইট, তাহলে এখানে দেখতে পারবো যে এই পেজটা কিন্তু লোডিং হতে একটু টাইম নিচ্ছে, বা এখানে পেজটা লোডিং হতে একটু সময় নিচ্ছে। এখানে ইমেজগুলো লোড হতেও কিন্তু সময় নিচ্ছে। এখন আমি কি করব, এই ওয়েবসাইটটাকে আমি অপটিমাইজ করব। তার আগে আমি দেখব যে এই ওয়েবসাইটের স্পিড এখন কত। বর্তমান স্পিড দেখার জন্য আপনারা ওয়েবসাইটে সার্চ করবেন পেজ স্পিড ডট ওয়েব, এইটা লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইট পেয়ে যাবেন। এরপরে আপনারা এখানে এই যে ইউআরএলটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট অ্যানালাইজ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, এবং মোবাইল এবং এখানে ডেস্কটপ দুইটি মোডে আপনি দেখতে পারবেন যে আপনার পেজ স্পিডটা কত। অবশ্যই আপনাদের এখানে পেজ স্পিড 18% ওপর হতে হবে, এবং ডেস্কটপে 100% বা 19% এরকম হতে হবে। সো এইখানে পেজটা লোডিং হচ্ছে, আমরা লোডিং হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু 13% পারফরমেন্স। সো এটা পারফেক্ট বলা চলে না, কারণ লোডিং টাইম যদি আপনারা দেখেন এখানে 12.9 সেকেন্ড। আর ডেস্কটপে যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারতেছেন ডেস্কটপের পারফরমেন্সটা একটু ফাস্ট, অর্থাৎ এখানে 1.7 সেকেন্ড, অর্থাৎ এটা চলে। আর এখানে যেগুলো রেড মার্ক, এগুলো কিন্তু আপনার টোটালি পেজটা কিন্তু লোডিং হতে সময় নেবে, এই জন্য কিন্তু এইগুলো রেড মার্ক। সো এইখানে আপনারা যদি মোবাইলেও দেখেন সেক্ষেত্রে সবগুলোই রেড মার্ক, অর্থাৎ মোবাইলে ফার্স্ট অপশন বলতে এখানে কোনো কিছুই নেই। যাই হোক, ডেস্কটপে একটু হলেও আছে, কিন্তু মোবাইল একেবারেই কিন্তু স্লো কাজ করবে। অর্থাৎ আপনার যে পেজটা দেখলেন এখানে দ্রুত একটু লোডিং হলেও মোবাইলের ক্ষেত্রে কিন্তু খুব স্লোভাবে কাজ করবে। সেই পেজটাকে অপটিমাইজ করার জন্য আমাদের একটি প্লাগ ইনের প্রয়োজন পড়বে। প্লাগ ইনটা আমরা কীভাবে ইনস্টল করব এটা আমরা দেখব। সো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, এবং এইখানে দেখতে পারবেন এইখানে এই যে এখানে এইখান থেকে আপনি যে কাজটি করবেন, সো রেফারেন্স থেকে আমি নিচে আসবো প্লাগ ইন থেকে আমি অ্যাড নিউ এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে আপনি সার্চ করবেন, 100 ওয়েব, WEB, জাস্ট 100 ওয়েব লিখে সার্চ করলে আপনারা এই প্লাগ ইনটা খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। অথবা আপনারা এখানে নিচের দিকে আসবেন, সরি এখানে আমি লিখব 10 ওয়েব, 100 না। সো এখানে 10 ওয়েব লিখলেই আপনারা এই প্লাগ ইনটা পেয়ে যাবেন। 10 ওয়েব, এই যে 10 ওয়েব বুস্টার, এই প্লাগ ইনটা আপনারা পেয়ে যাবেন। এই প্লাগ ইনটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে এখানে ক্লিক দেবেন। এখানে দেখতে পারবেন যে অটোমেটিকলি ইনস্টল শুরু হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই 10 ওয়েব বুস্টার এই প্লাগ ইনটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনারা অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর আপনারা এই প্লাগ ইনে আসবেন। বাম সাইডে এই প্লাগ ইনে আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে এইখানে স্টেপ 1 এবং স্টেপ 2 আপনার দুইটা কমপ্লিট করতে হবে। জাস্ট আমি এখানে সাইন আপ অ্যান্ড কানেক্ট, এখানে আমি কন্ট্যাক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ওয়েট করব, এবং এইখানে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি এই প্লাগ ইনটাতে কাজ করতে পারবো বা ইউজ করতে পারবো। সো এখানে আমার অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, এবং এখানে সাইটটাও অ্যাড করা রয়েছে। আমি জাস্ট এখান থেকে ম্যানেজ করব এই ওয়েবসাইটটা, এবং এখানে অ্যানালাইজ, অর্থাৎ আপনারা এখন দেখুন আমার পেজ স্পিড, এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে মোবাইলের
13% এবং এখানে ডেস্কটপে 68%। সো আমরা দেখব যে এটা আসলে অপটিমাইজ হয় কি না। আমরা এখানে করব, দেখুন এখানে অটোমেটিকলি কিন্তু অপটিমাইজেশন হইতেছে। অ্যানালাইজ হওয়ার পর অপটিমাইজ হবে, এরপরে আপনার এইখানে স্কোরগুলো বাড়বে এবং ওয়েবসাইটটা ফাস্ট লোডিং হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি লাইভ এই ভিডিওতেই দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই যে আমার এইটাও অপটিমাইজেশন কমপ্লিট, এখন এইখানে আমার নিউ স্কোর যোগ হবে এবং আমরা আরেকটা ট্যাব নিয়ে দেখব যে আমাদের আসলে এটা কাজ করে কি না, বা স্পিডটা আমাদের এই যে মোবাইল স্পিড এটা বাড়ে কি না আমরা দেখব। পারফরমেন্সটাও আমরা চেক করলে বুঝতে পারবো। এখানে কিন্তু দেখুন সব কিন্তু রেড মার্ক, ওয়েবসাইট কিন্তু পুরোটাই স্লো। আমরা ওয়েবসাইটে এই প্লাগইনটা ইনস্টল করে ওয়েবসাইটকে একটু ফাস্ট করতে পারি। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পারতেছেন যে অরিজিনাল স্কোর ছিল ডেস্কটপের 75% এবং এখানে দেখতে পারতেছেন যে অপটিমাইজ করার পর আমাদের এখানে কিন্তু 95% কিন্তু এখানে স্কোর বেড়েছে এবং এখানে টাইম কাউন্টটাও কিন্তু আমাদের কমে আসছে। এবং মোবাইলের ক্ষেত্রেও দেখুন এখানে কিন্তু অনেক স্পিড, অনেক স্কোর বাড়াইছে, এখানে 82% এবং এখানে 2.3 সেকেন্ড লোড টাইম। আর এখানে দেখুন প্রায় 12 সেকেন্ড কিন্তু এখানে লোড টাইম নিচ্ছিল। এখন আমরা যদি আগেরটা দেখি, সেম একই কিন্তু এখানে শো করতেছে। আমরা এখন অপটিমাইজ করে দেখব যে আসলে এটা আমাদের কাজ হয়েছে কি না। আমরা এখন এই ইউআরএলটাকে কপি করে আমরা এখানে চেক দিব, অ্যানালাইজে ক্লিক করে আমরা চেক দিব এবং দেখব যে আসলে আমাদের এই কাজটা হয়েছে কি না, বা অপটিমাইজ, আমরা যে পেজটাকে অপটিমাইজ করলাম এটার পারফরমেন্স বাড়ছে কি না আমরা এটা চেক করব। এখানে দেখুন আমি ওয়েবসাইটটা যদি একটু সার্চ করি, এখন কিন্তু আপনারা দেখতে পারবেন দ্রুত কিন্তু লোড হচ্ছে। আর এইখানে আমরা যদি ক্যাটাগরি দেখুন, এই যে সাথে সাথে কিন্তু এখানে চলে আসতেছে পোস্টগুলো। আর এর আগে কিন্তু পেজটা কিন্তু লোডিং হচ্ছিল, তারপরে কিন্তু এখানে পোস্টগুলো শো করতো, কিন্তু এখন কিন্তু ওইটা আর হচ্ছে না। এই যে দেখুন পারফরমেন্স কিন্তু অনেক বেড়ে গেছে এবং ডেস্কটপেও কিন্তু এখানে 94% বেড়ে গেছে এবং লোড টাইম সব কিছু টাইম, লোডিং টাইম সব কিছু আপনি দেখতে পারতেছেন। এটা কিন্তু পারফেক্ট বলা চলে। এই ডেস্কটপ মোডে এটা কিন্তু আপনার পারফেক্ট বলা চলে। এবং মোবাইলের ক্ষেত্রেও কিছু ইস্যু রয়েছে, আপনারা এগুলো সলভ করতে পারবেন এই প্লাগইনের মাধ্যমে। সো আপনারা কিছু সেটিং যদি এখান থেকে করে দেন, সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটকে আরও অপটিমাইজ করতে পারবেন বা এখান থেকে আরও স্পিড আপনি বাড়াইতে পারবেন। যেমন এখানে মেইন পেজে যদি আমি আসি, মেইন পেজে আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে টিমস্টার এটা কিন্তু অ্যাক্টিভ এবং এখানে কিন্তু রেড মার্ক, অর্থাৎ আমাদের সবগুলো পেজ যদি আমরা এখানে অপটিমাইজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা 100% স্কোর শো করবে বা আমাদের পেজটা দ্রুত লোডিং হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখুন অনেক তফাৎ কিন্তু এখানে ডেস্কটপে ছিল কীরকম, আর এখন দেখুন এখানে ডেস্কটপে কিন্তু অনেক অপটিমাইজেশন হয়েছে। এখন আমি যদি এখানে অ্যানালাইজে ক্লিক দিই আবারও, তাহলে দেখতে পারবেন অ্যানালিটিক্সে ক্লিক দেওয়ার পর। সো এইভাবেই মূলত আপনারা ওয়েবসাইট অপটিমাইজ করবেন, তাহলে আপনাদের ওয়েবসাইট ফাস্ট লোডিং হবে এবং আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সো ওয়ার্ডপ্রেসের আরও কিছু আনকমন ট্রিক্স শেয়ার করব, অবশ্যই যদি আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি নেক্সটে এই ভিডিওগুলো আপলোড করব।